বিশ্বজুড়ে শান্তি, নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেই শুরু হয়েছে মিউনিক সিকিউরিটি কনফারেন্স। বিশ্বের প্রায় অর্ধশত দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নিচ্ছেন 3 দিনের এই সম্মেলনে। জার্মানির মিউনিক শহর থেকে আরও জানিয়েছেন বিশেষ প্রতিনিধি ইমরান হোসেন সুমন। মিউনিক নিরাপত্তা সম্মেলনে আজকে অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আগামীর দিনগুলোতে ইউরোপীয় ইউনিয়ন যে রয়েছে সেখানকার নিরাপত্তা কিভাবে বজায় রাখা হবে, আঞ্চলিক স্থিতিশীলতা কিভাবে বজায় থাকবে, সেই সঙ্গে জলবায়ুর উষ্ণতার প্রভাবে যেসব ঘটনাগুলো ঘটছে সেখান থেকে মানুষকে কিভাবে রক্ষা করা যাবে সেসব বিষয়ে আলোকপাত করা হয়েছে। সেই সঙ্গে আমরা জানি এখানে মধ্যপ্রাচ্য নিয়েও আলাদা করে ইভেন্ট রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা কীভাবে এটি শেষ করা যায়, শান্তিপূর্ণভাবে সেটি সমাধান করা যায় সেসব বিষয়গুলো আলোচনার টেবিলে আলোচনা করা হচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হলো এই মিউনিক নিরাপত্তা সম্মেলন যেটি এবার চলছে সেটি হলো আসলে 61তম আয়োজন। এর আগে আরও 7 বার এই আয়োজন সম্পন্ন হয়েছে। এই আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা এখন আপনারা জানেন যে গত সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি অংশ নিয়েছিলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে। সেখানে তাকে এই মিউনিক সিকিউরিটি কনফারেন্সে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি আমরা যতটুকু জানি এখন পর্যন্ত এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ করা নিয়ে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি। তিনি ইতিমধ্যেই দুবাইয়ে অন্য একটি সম্মেলনে অংশ নিয়েছিলেন এবং সেখান থেকে দেশে ফিরেছেন। বাংলাদেশের তরফ থেকে কোনো প্রতিনিধি অংশ নেবেন কিনা এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। সেই সঙ্গে বাংলাদেশের যে এম্বাসি রয়েছে জার্মানিতে, সেখানকার কোনো প্রতিনিধিও এখন পর্যন্ত এই নিরাপত্তা সম্মেলনে অংশ নেননি বলে আমরা জেনেছি। তো হয়তো পরবর্তীতে আরও 2 দিন যেহেতু সম্মেলন রয়েছে সেখানেও কেউ না কেউ অংশ নেবেন। সে সময় আমরা বাংলাদেশের অবস্থান কী, এই নিরাপত্তা সম্মেলনে বর্তমানে বাংলাদেশ যে ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে সাইবার অ্যাটাক করা হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন দেওয়া হচ্ছে, সে বিষয়ে বাংলাদেশে তার আন্তরিকতার কোনো সহযোগিতা যাতে পায় এইসব দেশগুলো থেকে, সেসব আলোচনা এখানে থাকবে।